আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 10-এর একদম ফার্স্ট অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অথবা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ইকুয়েশন অথবা সমীকরণ কাকে বলে। তাহলে ইকুয়েশন কাকে বলে? যখন কোনো কিছুর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয় তখন আমরা তাকে ইকুয়েশন বলবো। যেমন ইকুয়েশন কেমন? ধরা যাক 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা ইকুয়েশন বলবো। কিন্তু এই ইকুয়েশনটায় দেখো যে ভ্যারিয়েবলটা আছে তার পাওয়ারটা কিন্তু 1। এখানে আমাদের বলেছি কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন একটা ইকুয়েশনের হাইয়েস্ট পাওয়ার মানে কোনো ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার যখন 2 হবে তখন সেটাকে আমরা বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন। যেমন 2s² প্লাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে কি দেখছি আমরা? যে একটা ভ্যারিয়েবল যেটা এখানে আমরা x ধরেছি তার হাইয়েস্ট পাওয়ারটা 2, মানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। লিখে রাখি পাশে কোয়াড্রেটিক ইকুয়েশন অথবা দ্বিঘাত সমীকরণ। আর এটাকে কি বলবো আমরা? রৈখিক সমীকরণ, যেহেতু এর পাওয়ারে 1 আছে, বা এটাকে লিনিয়ার ইকুয়েশনও বলা হয়। বা লিনিয়ার ইকুয়েশন। এবার আসছি আমরা এই যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা একটা ফর্মে লিখতে পারবো। মানে একটা ভ্যারিয়েবল যুক্ত কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা একটা ফর্মে লিখতে পারবো, সেটা হচ্ছে a² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইজ ইকুয়াল টু 0 হবে। কেন a নট ইজ ইকুয়াল টু 0 হবে? কারণ যদি আমরা এখানে এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে এখানে bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, আর তখন এটা একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। তাই এখানে আমরা a নট ইজ ইকুয়াল টু 0 ধরে নেব, সবসময় a নট ইজ ইকুয়াল টু 0 হবে এখানে। তো আমরা দেখব যে হোয়াট ইজ ভ্যারিয়েবল। এখানে দেখো ভ্যারিয়েবলটা আমরা এক্স ধরে নিয়েছি, আর এক্সের পাশে যেটা আছে মানে এ বি এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। এখানে তোমাদের মনে হচ্ছে যে সি এর পাশে তো কিছু নেই, না সি এর পাশেও এখানে দেখো তোমরা a² প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 0। এখানে এক্স টু দি পাওয়ার 0 মানেই 1। এখানে সিটা হচ্ছে এটা কোএফিসিয়েন্ট। এবার এক্সের মানটা আমরা বের করব এই চ্যাপ্টারটায়। কি করে বের করব সেটা পরে আসছি। না, সব জায়গাতেই আমরা এক্সের মানটা বের করব আর এক্সের মানটা পাল্টাবে, তাই এটাকে হচ্ছে ভ্যারিয়েবল বলে। ভ্যারিয়েবল আলাদা আর কনস্ট্যান্ট আলাদা। কনস্ট্যান্ট মানে যেটা একদম ফিক্সড, আর ভ্যারিয়েবল মানে কি যার বিভিন্ন ভ্যালুসের জন্য বিভিন্ন বিভিন্ন মান বেরোবে। ভাবো যে এখানে এক্সের জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে হচ্ছে সি ইজ ইকুয়াল টু 0 হবে। মানে এক্সের জায়গায় 2, 3, 4, 5 যে কোনো কিছু হতে পারে। এবার তোমরা দেখে নাও তোমাদের বইয়ের এক্সারসাইজের কিছু সহজ সহজ অঙ্ক। এগুলো হয়তো 1 নম্বরের আসতে পারে বা নাও আসতে পারে, এগুলো জাস্ট তোমাদের কনসেপ্ট বোঝার জন্য। এখানে বলেছে নিচের বহুপদীর সংখ্যামালার মধ্যে কোনটি ওর কোনগুলি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা বুঝে লিখি। এবার দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা বা বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। পলিনোমিয়াল আমরা কখন বলবো? যখন কোনো ভ্যারিয়েবল থাকবে আর তার পাশে একটা কোএফিসিয়েন্ট থাকবে। তাই আছে এটার x² পাশে এখানে একটা 1 আছে, এখানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 তাই আছে। তাহলে এগুলোকে আমরা বলি পলিনোমিয়াল। আর যেহেতু এটা হাইয়েস্ট পাওয়ার মানে এর সর্বোচ্চ ঘাত মানে পাওয়ার
ঘাতটার হচ্ছে বাংলাটাকে বলে ঘাত। সর্বোচ্চ ঘাত যেহেতু 2, তাই এটাকে আমরা বলবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাই এটার নাম দ্বিঘাত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, এই যে বহুপদী সংখ্যামালাটার হচ্ছে যে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে যে 2, তাই এটাকে আমরা বলবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। যেহেতু বহুপদী সংখ্যামালাটির সর্বোচ্চ ঘাত 2, সেহেতু ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তারপরেরটা দেখো, যে এই যে বহুপদী সংখ্যামালাটাকে, এটাকে প্রথমে আমরা ভাঙবো। ঠিক আছে, কেমনভাবে ভাঙবো? -x ইন্টু এক্স মাইনাস এক্স ইন্টু 2 ইকুয়াল টু 7x⁵ মাইনাস s স্কোয়ার মাইনাস 2x। এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 5। তাহলে এটা কি একটা বহুপদী সংখ্যামালা নয়, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। আমি তাই এখানে 9 লিখে দিচ্ছি। তারপরেরটা কি? 2s² প্লাস 10x প্লাস 1। এখানে কত? হাইয়েস্ট পাওয়ার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে হচ্ছে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। যেমন আগেরটা যেমন লিখিয়ে দিলাম, ঠিক তেমনভাবে লিখবে। এটা আমি শর্টে লিখিয়ে দিলাম, কারণ কি এগুলো পরীক্ষায় আসে না, আসলে 1 নম্বরে আসে। যেগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয় তোমাদের, ওরকমভাবে আসে, এগুলো এমনি আসে না অঙ্কে। দেখো আমরা 2 নম্বর কোয়েশ্চেনে আসছি। এখানে বলেছে নিচের সমীকরণগুলি কোনটি a² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, যেখানে abc বাস্তব সংখ্যা অথবা রিয়েল নাম্বার আর a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। এখানে বলেছে x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6। এখানে বলছে x নট ইকুয়াল টু 0 কেন বলেছে? যেহেতু 1/x মানে 1 যদি 0 হয়, মানে এক্সটা যদি 0 হয়ে যায় কোনোভাবে, আর যদি 1/যদি 0 হয়, ভাবো যে এখানে এক্সের একটা মান বেরোবে, সেই মানটা যদি এক্সটা যদি 0 হয়, এখানে 0টা যদি আমরা এখানে পুট করি, তখন কি হবে? 1/xটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাই হচ্ছে আনডিফাইন্ড হলে তো তাহলে এই ইকুয়েশানটাই হবে না, সেহেতু এক্সের মান কোনোদিনও 0 হতে পারবে না। তাহলে চলো অঙ্কটা করি। এই অঙ্কগুলো খুবই সহজ, এই অঙ্কগুলো সচরাচর আসে না এক্সামে। প্রত্যেকটা টার্মকে এক্স দিয়ে গুণ করে দেব, মানে যেমন আমরা লসাগু করি ঠিক তেমনভাবেই আমরা করব। এখানে আবার লিখতে হবে না যে উভয় দিকে এক্স দ্বারা গুণ করিয়ে পাই, এগুলো না লিখলেও হবে। তাহলে s² মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে s² মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা কি? উপরিউক্ত সমীকরণটি as² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা
এবং a নট ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। ওপরে লিখে দিলে ভালো ছিল, যেহেতু এক নং সমীকরণটি সর্বোচ্চ ঘাত 2 সেহেতু উপরিক্ত সমীকরণটি এস স্কয়ার প্লাস যা আছে এগুলো লিখে দেবে। এবার তোমরা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটায় কি বলেছে, এস স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই অঙ্কটায় যেহেতু এস স্কোয়ার প্লাস 6 এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, যেহেতু এখানে এক্সের পাওয়ারে হাফ চলে আসছে, মানে একটা ফ্র্যাকশান চলে আসছে, সেহেতু মানে ভগ্নাংশ চলে আসছে, সেহেতু এটাকে আমরা এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লিখতে পারবো না। কারণ কি, তুমি যদি এটাকে স্কোয়ার করো দুই দিকে, তাহলেও আমরা এটাকে এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই আকারে আমরা কোনো দিনই পারবো না লিখতে। তাহলে আমরা কি লিখব, উপরিক্ত সমীকরণটিকে এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না। তোমরা আরও লিখে দেবে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এ বি সি বাস্তব সংখ্যা, এগুলো লিখে দেবে, এ নট ইজ ইকুয়াল টু 0 এগুলো তোমরা লিখে নেবে। এবার দেখো তার পরের অঙ্কটা, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তার নির্ণয় করো। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার 1 মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার 0 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো এই এক্স কিউবটাকে যদি আমরা মনে মনে ওয়াই ধরে নিই, তাহলে কি আসছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 0 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি আমরা দেখছি, এই এক্স কিউবটার সাপেক্ষে আমরা এই সমীকরণটাকে একটা দ্বিঘাত সমীকরণ বলতে পারছি। দেখো আমি যে লাস্টে যেটা লিখলাম এটা লেখার দরকার নেই, এটা লিখো না, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে আমরা কি লিখব, উপরিক্ত সমীকরণটিকে এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ বলা যায়। এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ বলা যায় অথবা প্রকাশ করা যায়। এরপরে হচ্ছে যে অঙ্কগুলো করাবো সেটা আমরা নেক্সট দিন করাবো, আজকে না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।